Realme নতুন একটা ফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর লঞ্চিং ডেটটা জানা গেছে এবং এর প্রাইস কত হবে এবং এর ফিচারে কী কী থাকছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে এই ফোনটায় আসে লুকিংয়ে। এই ফোনটার লুকিংটা অনেক সুন্দর করছে এবং গ্লাস ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে। এখন আসি এর ডিসপ্লেতে 6.4 ইঞ্চি সুপার আমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার পিপিআই 411 এবং 90 হার্জ রিফ্রেশ রেট, যেটা ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো এবং সুপার আমোলেড ডিসপ্লে হওয়ার কারণে এটার কালার এবং এর ভিডিওর রেজলিউশন অনেক ভালো পাবে। ডিসপ্লেতে রিয়েলমি কোথাও কমতে রাখে নাই। এবার বলা যাক এর ক্যামেরা নিয়ে। এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার মেন ক্যামেরাতে রাখা হয়েছে 108 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল। এবার আসা যাক এর প্রসেসর সেকশনে। এর প্রসেসর সেকশনে রাখা হয়েছে স্ন্যাপড্রাগনের 680, যেটা 4G একটি প্রসেসর এবং 6 ন্যানোমিটার একটি প্রসেসর, এবং এটার আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এবং ইউআই 3.0। এই ফোনটার ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 5000 ব্যাটারি এম্পিয়ার এবং 33 ওয়াটের চার্জার। এই ফোনটার চার্জিং স্পিড বলতে গেলে এটার 50% চার্জ করতে পারবেন 31 মিনিটের মধ্যে এবং 0 থেকে 100% চার্জ করতে পারবেন 75 মিনিটের মধ্যে। এটা দুইটা ভেরিয়েন্টের সাথে লঞ্চ হতে পারে, যেটা 6128 এবং 8128। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় 8128-এর সাথে লঞ্চ হতে পারে এবং এটার দাম রাখা হতে পারে হয়তোবা 22,000 থেকে 24,000 টাকার মধ্যে। তো এই দামের মধ্যে এই ফোনটা কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন বলবো এই ফোনটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটার পারফরমেন্সে অনেক ভালো হবে তেমনটা না, মানে যারা হেভি লেভেলের গেমার তাদের জন্য এই ফোনটা অনেক বেশি ভালো হবে না, কারণ এই প্রসেসরটা গেমারদের জন্য টার্গেট করে তৈরি করা হয় নাই, কিন্তু ডে টু ডে ইউজারের জন্য এই ফোনটা অনেক ভালো হবে। এবং এর ক্যামেরাতে 108 মেগা দেওয়ার কারণে এবং এর সুপার আমোলেড ডিসপ্লে দেওয়ার কারণে এই ফোনটা মোটামুটি ক্যামেরাতে ভালো হবে এবং ডিসপ্লে কোয়ালিটি আপনি ডিসপ্লেতে ভিডিও দেখে অনেক ভালো পাবেন। তো সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যারা ডে টু ডে ইউজ করেন তাদের জন্য এই ফোনটা অনেক ভ্যালু ফর মানি হবে, এবং যারা হেভি লেভেলের গেমার তাদের জন্য এই ফোনটা অনেকটা বেশি ভালো হবে না। গেমাররা হয়তোবা এর থেকে বেটার কিছু পাবেন। এই ফোনটা মে মাসের 22 তারিখে লঞ্চ হবে। তো এই ফোনটার আনবক্সিং ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই। এই ফোনটা হাতে পাওয়ার পরে অবশ্যই আমি আপনাদের সব কিছু জানিয়ে দেবো এর পারফরমেন্স কেমন আছে। আসলে অনেক সময় 108 মেগাপিক্সেল থাকে কিন্তু 108 মেগাপিক্সেলের কাজ হয় না, সেই অনুযায়ী সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও না মিস করেন।